বললেন, ভাই আলী, আমি আবু বকর কোন দিন জমিন থেকে বিদায় হয়ে যাই আমি তো আবু বকর বলতে পারবো না, কারণ সব জিনিসের গ্যারান্টি আছে, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ওরে ভাই আলী, আমি আবু বকর সিদ্দিক যদি মারা যাই, আমি তোমার কাছে দুইটা ওসিয়ত করে যাই। এক নম্বর ওসিয়ত হলো, আমি যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, সর্বশেষ গোসলটা তুমি আমারে দিবা, অর্থাৎ তোমার হাত দিয়া আমার জীবনের শেষ গোসলটা দিবা। আর দুই নম্বর তোমার কাছে আমার ওসিয়ত হলো, আমার লাশটা নবীজির রওজা শরীফের পাশে নিয়ে যাইবা। আমার বড় ইচ্ছে নবীজির রওজার পাশে আমি শুইব। নবী যদি অনুমতি দেন, নবীজির রওজার পাশে আমারে দাফন করে দিবা। আর নবী যদি অনুমতি না দেন, মদিনার সবচাইতে বড় কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে আমি আবু বকরকে কবর দিয়ে দিবা। বলুন সুবহানাল্লাহ। দুইটা ওসিয়ত করলেন। ও ভাই আলী, আমি কোন দিন মরে যাই বলতে পারবো না, কারণ আমার শারীরিক অবস্থা বেশি ভালো না। ও ভাই আলী, আমি যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, এক নম্বর তোমার কাছে ওসিয়ত করে যাই, আমার জীবনের শেষ গোসলটা তুমি দিবা। আর দুই নম্বর তোমার কাছে ওসিয়ত করে যাই, আমাকে নবীজির রওজার পাশে নিয়ে যাইবা। আমার বড় ইচ্ছে নবীজির রওজার পাশে আমি শুইব। নবী যদি অনুমতি দেন, নবীজির রওজার পাশে আমাকে দাফন করে দিবা। আর নবী যদি আমার অনুমতি না দেন, আমাকে জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে দাফন করে দিবা। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ওয়া খলিফাতুল মুসলিমিন, আমি আলীর মধ্যে তো তেমন কোনো যোগ্যতা নাই, কেন আমার কাছে আপনি দুইটা ওসিয়ত করে গেলেন জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে জবাব দিলেন, ভাই আলী, আমার নবীজির শেষ গোসলটা তুমি তোমার হাত দ্বারা দিয়েছো। ও ভাই আলী, আমার নবীর ইন্তিকালের পর আমার নবীজির জীবনের শেষ গোসলটা তুমি দিয়েছিলা তোমার হাত দ্বারা। তোমার হাতের মধ্যে নবীজির গন্ধ আমি আবু বকর মাঝে মাঝে এখনো পেয়ে থাকি। আমি চাই তোমার হাত দ্বারা আমার গোসল দাও। ও ভাই আলী, দুই নম্বর তোমার কাছে ওসিয়ত করে যাই, হয়তো তুমি ভালো করে জানো আমার নবীরে আমি আবু বকর কত ভালোবাসি। আমি আবু বকর সিদ্দিক শুধু নবীরে ভালোবাসি নাই, আমার নবী আমারে অনেক ভালোবাসতেন। আমার নবী যেই দিন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, অন্য কোন সাহাবীদেরকে নবী মদিনাতে নেন নাই, একমাত্র আমি আবু বকর সিদ্দিককে মদিনার মধ্যে নিয়েছিলেন। এটার দ্বারা বোঝা যায় আমার নবীকে আমি আবু বকর সিদ্দিক শুধু ভালোবাসি না, স্বয়ং আমার নবীজি আমি আবু বকর সিদ্দিককে বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, মক্কার মধ্যে থাকার কোনো পরিবেশ নাই। নবীজি 6 মাস আগে ছোট্ট করে বলেছিলেন, আবু বকর, তোমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, সঙ্গের সাথী হিসাবে একমাত্র আমার সাথে তুমি আবু বকর থাকবে। যেই দিন আবু বকর সিদ্দিক নবীর এই ছোট্ট কথাবার্তা শুনলেন, রাত্রে বেলা তিনি ঘুমাইতেন না, প্রয়োজন মাল সামানাগুলো গাঠুরি বানাইয়া দরজার পাশে বাজান দাঁড়ায়া থাকতেন, নবীর জন্য অপেক্ষা করতেন। এই কথা বলার প্রায় 6 মাস পর নবী মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করবেন। আল্লাহর অনুমতিতে নবীজি হুজরাখানা থেকে বের হয়ে গেলেন। সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, দরজার সামনে গিয়ে আস্তে করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর প্রথম ডাকের মধ্যে ইশারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর উপস্থিত রয়েছি। আল্লাহর নবী ডেকে বললেন, আবু বকর, তোমার রাসূল এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, সাথী হিসেবে তুমি একমাত্র আমার সাথে থাকবে।
আল্লাহর নবীজিকে আবু বকর বললেন, হুজুর আপনি সামনে চলেন। আল্লাহর নবীজি মদিনার দিকে রওনা দিলেন। পেছনে পেছনে আবু বকর চলতেছেন। হঠাৎ করে নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, এত গভীর রজনীতে তোমারে ডাক দিলাম, অনেক রাত্রি হয়ে গিয়েছিল। প্রথম ডাকের মধ্যে তুমি জবাব দিয়েছ, প্রথম ডাকের মধ্যে তুমি সাড়া দিয়েছ। আবু বকর, তুমি কি রাত্রে বেলা ঘুমাও না নাকি? রাত্রে বেলা তুমি ঘুমাইতা না নাকি? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমারে বলেছিলেন যেদিন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করবেন আপনি আমাকে সাথে নিয়ে মদিনাতে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস পর্যন্ত আমি ঘুমাই নাই। ওগো নবীজি, 6 মাস পর্যন্ত আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই নাই। হুজুর, কোন সময় জানি আপনি ঈশা ডাক দেন। হুজুর, প্রথম ডাকের মধ্যে যদি সাড়া না দিতে পারি হুজুর বেয়াদবি হয়ে যাবে। হুজুর, এই জন্য 6 মাস পর্যন্ত প্রয়োজন মাল সামানা গাটুরি বানাইয়া আমি দরজার সামনে 6 মাস পর্যন্ত দাঁড়ায় আছি। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনে যাও, আল্লাহর নবীকে মায়ের দেশে থাকতে পারলো না। নবী যেদিন মক্কা ছেড়ে মদিনাতে গেলেন, মদিনার সীমানার মধ্যে গিয়ে দেখে মদিনার মানুষগুলো নবীজিকে স্বাগতম জানানোর জন্য রাস্তার মধ্যে ঢলবদ্ধভাবে দাঁড়ায় আছে। মদিনার মানুষগুলো নবীকে দেখে কাঁদতে লাগলেন। ছোট্ট ছোট্ট ছেলেরা নবীজির শানে চমৎকার গজল গাইতে লাগলেন। তলাল বাদরু আলাইনা, ও মদিনার লোকেরা শোনা, আমাদের মদিনার মধ্যে যেন নতুন একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মদিনার ছোট্ট ছোট্ট বালকগুলো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন আর কোনদিন মদিনা ছাইরা আপনি অন্য দেশে যাইতে পারবেন না। নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, মদিনার লোকেরা, তোমরা যে আমার এত ভালোবাসবা আমি আগে জানি নাই, তোমরা আমার এত মহব্বত করবা আগে জানি নাই। বুঝতে পেরেছি তোমরা আমার এত ভালোবাসো। আজকে তোমরা যেইভাবে ভালোবাসছো সব সময় এভাবে তোমরা আমার ভালোবাসবানি। ও মদিনার লোকেরা, আমার মা নাই, আমার বাবা নাই, এই পৃথিবীর মধ্যে আইসা কোনোদিন আমি আমার আব্বুর দেখলাম না। 6 বছর বয়সে আমার আম্মা আমার জমিনের মধ্যে রেখে কবরের মধ্যে চলে গেছে। ও মদিনার লোকেরা, যেইভাবে আজকে তোমরা আমার ভালোবাসলাম সব সময় তোমরা আমার ভালোবাসবানি কথা দাও। মদিনার মানুষগুলো জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে ওয়াদা দিলাম আজকে আমরা যেইভাবে ভালোবাসলাম এর চেয়ে বেশি বেশি করে আপনাকে প্রতিদিন ভালোবাসবো। বাজান, মদিনার মানুষগুলো নবীকে ভালোবাসলাম। নবীকে মদিনাকে নবীজিকে ভালোবাসার কারণে মদিনার দাম বেড়ে গেছে, মদিনার সম্মান বেড়ে গেছে, মদিনার মাটির দামটাও তো বাজান বেড়ে গেছে। মদিনার মানুষগুলো হাউমাউ করে কাঁদতে লাগলেন, হুজুর আপনি আমার ঘরের মেহমান হন। হুজুর, আরেকজন আয়েশা বললেন, হুজুর আপনি আমার ঘরের মেহমান হন। আরেকজন আয়েশা বললেন, হুজুর আপনি আমার ঘরের মেহমান হন। নবী তাদের কান্না দেখে বললেন, তোমরা কাঁদো না, আমি যে উটের মধ্যে বসে আছি এই উটটা যার বাড়ির মধ্যে যাইয়া শুয়া যাইব আমি নবী তার বাড়ির মেহমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ও মদিনার লোকেরা, আমি যে উটের মধ্যে বসে আছি এই উটটা যার বাড়ির মধ্যে যাইয়া বসে যাবে আমি নবী তার বাড়ির মধ্যে বসে যাব। উটটা যাইতে যাইতে নবীর একজন আদরের সাহাবী হলো, ওনার নাম চমৎকার আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী। ওই উটটা যাইতে যাইতে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। ওনার বাড়ির পাশে যাইয়া উঠানের কিনারে চমৎকার করে বসে গেলেন। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, আমি এই বাড়ির মেহমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ।